গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো সবাই? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি খাসির মাংস কারি করব। খাসি মাংস আমি খাসির মাংসটাকে একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে দিয়েছি। একটা সিটি মেরে এর মধ্যে আমি দিয়েছিলাম নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, আর কিচ্ছু দিইনি। দিয়ে আমি একটা সিটি মেরে দিয়েছি প্রেসার কুকারে। এবার আমি দেখো বন্ধুরা, কড়া বসিয়েছি, গ্যাস ধরিয়ে তেল দিয়ে দিয়েছি আন্দাজ করে। তেল গরম হতে দেখো তেজপাতা দিয়েছি, গোটা জিরে, আর দিয়েছি তোমার শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর কটা দালচিনি ছিল দিয়েছিলাম। এবার তেলটা গরম হতে এবার আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। আমি খাসির মাংসটাকে আগে একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম। এরপরে আমি কড়া বসিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, একটু দালচিনি দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে দেখো ব্রাউন কালার ধরে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দিয়েছি, ওই প্রেসার কুকারের মাংসটা দিয়ে দিয়েছি, আর তোমার টমেটো দিয়েছি। প্রেসার কুকারে আমি যখন সেদ্ধ করেছিলাম একটু নুন আন্দাজ করে, হলুদ দিয়েছিলাম 1/2 চামচ মতন, আর আদা রসুনের পেস্ট ওই 3-4 চামচ দিয়েছিলাম। দেখো ওই পেঁয়াজটা লাল হবার পর আমি প্রেসার কুকারের মাংসটা ছেড়ে দিয়েছিলাম, আর টমেটো দিয়ে দিয়েছিলাম। আদা রসুন তো আর দেবো না, আমি সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা, আমি খুবই সিম্পল রান্না করি। এই দেখো 4টে গোটা রসুন দিয়েছি। মাংসটা একটা সিটিতে, আর কচি মাংস তো একটা সিটিতে অনেকটা গলে গেছে। আমার রান্না কেমন লাগে বন্ধুরা, সিম্পল রান্না। দেখো চিকেন কারি করছি আমি, সিম্পল চিকেন কারি। কেমন লাগে? যদি ভালো লাগে তোমাদের লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো খুবই কচি মাংস, 1 কেজির একটু বেশি আছে। দেখো এবার আমি আলু দিয়ে দিলাম। আলু আমি ভাজিনি, আমি মাটনের আলু কখনো কখনো ভাজি, ভেজে দিই, কিন্তু আজকে আমি আর ভাজিনি। আজকে কাঁচা এমনি কেটে আলুগুলো দিয়ে দিয়েছি। দেখো, যারা রান্না জানো না, এইভাবে সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা সিটি মেরে নেবে, আদা রসুন নুন হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি মেরে দেবে। দেখো এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষে নেব। এবার আমি একটু ধনে পাতা দেব। দেখো গরম মশলা গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে, আর ধনে পাতা কুচি, আর একটু স্বাদের জন্য একটু চিনি, সামান্য চিনি দিই। ওটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু সামান্য চিনি দিই স্বাদের জন্য। দেখো কেমন কষা হয়েছে বন্ধুরা, এইভাবে করবে। যারা রান্না জানো না, যারা রান্না ঘরে ঢোকোও না, একটু রান্না করি নিজেরা, তারা কিন্তু এটা দেখে শিখে নিতে পারো। অনেক সিম্পলভাবে আমি করি। ভালো লাগছে তো বন্ধুরা? দেখো ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে একটু কষে নিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এবার আমি জলও দিয়ে দিয়েছি। দেখো কচি মাংসের ঝোল,
মাটনের ঝোল, কচি মাটনের ঝোল। ভালো লাগলে কিন্তু আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলে জানিও, না লাগলেও জানিও। লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো ফুটতে লেগে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে, আলুটা গলবে, ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, কারণ আমি তো একটা প্রেশার মেরে দিয়েছি মাংসে। এবার তাড়াতাড়ি হয়ে যাবে আমার আলুটা সেদ্ধ হলেই। এরপরে আবার তোমাদেরকে আমি ঢাকা খুলে, দেখো কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে তোমাদের দেখাই। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার সিম্পল মাটন কারি। সিম্পল মাটন কারি কেমন লাগছে দেখো। রসুনও দিয়েছি গোটা গোটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো প্রায় হয়ে এসছে আমার মাংসটা, আমার এই খাসির মাংসের পাতলা ঝোল। আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম, তারপরে আবার আমি তোমাদের দেখাবো। ঢাকা খুলে কিছুক্ষণ পর আবার দেখাবো। দেখো 5 মিনিট পর আবার আমি ঢাকা খুললাম। দেখো কেমন রং এসছে বন্ধুরা। মাটন কারি, সিম্পল মাটন কারি। ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার হয়ে গেছে মাটন কারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি নতুন আরেকটা রান্নার সিম্পল রান্না নিয়ে আসবো। তোমরা দেখতে থেকো আমার চ্যানেল, রান্নার চ্যানেল। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা, রসালো রসালো। ভালো লাগছে তো? ওকে, বাই বাই, টাটা।